হ্যালো স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আমরা নিয়ে আসলাম ইন্টিগ্রেশনের খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, যে অঙ্কটা আমাদেরকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। দেখো, অঙ্কটা আছে ইন্টিগ্রেশন ডিএক্স ই এক্স মাইনাস আলফা আর বিটা মাইনাস কত এক্স। এখানে কিন্তু একটা রুট আছে। ওকে, তাহলে আমরা কি করব, এই টাইপের অঙ্ক থাকলে আমাদেরকে যে কোনো একটা, অর্থাৎ এক্স মাইনাস আলফা অথবা বিটা মাইনাস এক্সকে জেড স্কোয়ার ধরতে হবে। তাহলে আমরা এক্স মাইনাস আলফাকে কি করলাম, জেড স্কোয়ার ধরে নিলাম। তাহলে এক্স মাইনাস আলফা যদি জেড স্কোয়ার হয়, তাহলে অতএব এক্স ইকুয়াল টু কী হবে, এক্স ইকুয়াল হবে জেড স্কোয়ার প্লাস আলফা, এবং এটাকে ডিফারেন্সিয়েট করলে কত হয়, ডিএক্স ইকুয়াল টু জেড ডিজেড। ওকে, তাহলে আমরা এখানে দেখো ডিএক্স এর জন্য লিখব টু জেড ডিজেড, আর নিচে কিন্তু হবে রুট, এটার মান কত জেড স্কোয়ার, আর বিটা মাইনাস এক্স এর জন্য আমরা কি লিখবো, বিটাই থাকবে, মাইনাস এক্স এর জন্য কি হবে জেড স্কোয়ার মাইনাস আলফা। ওকে, এখন এটাকে যদি আমরা রুটের বাইরে নিয়ে আসি, তাহলে থাকবে হলো জেড ডিজেড, আর নিচে হবে জেড ইন্টু রুট, এটাকে আমরা আবার বিটা মাইনাস আলফা একখানে করে নিলাম, আর মাইনাস জেড স্কোয়ারটাকে একখানে নিলাম। ওকে, এখন আমরা এই জেড আর জেড কেটে দিব। এরপরে দেখো কি হবে, এই টুটা বাইরেই থাকলো, ডিজেটও থাকলো আমাদের, তাহলে এইটা রুট থাকলো, এই বিটা মাইনাস আলফাকে আমরা লিখব রুট ওভার বিটা মাইনাস আলফা, এই পুরোটার উপরে স্কোয়ার দেব, মাইনাস কত জেড স্কোয়ার। তাহলে স্টুডেন্টস খেয়াল করো, এখানে কিন্তু আমাদের একটা স্ট্যান্ডার্ড ফর্মের সূত্র পড়ে গেল। স্ট্যান্ডার্ড ফর্মের সূত্র কি, আমরা জানি যে ডিএক্স বাই রুট ওভার স্কোয়ার মাইনাস স্কোয়ার হলে কি হয়, সাইন ইনভার্স এক্স বাই এ, এখানে হবে জেড বাই এ বলতে আমাদের রুট বিটা মাইনাস কত আলফা প্লাস সি। আচ্ছা, আমরা যদি ফাইনালি এখানে যেটার মানটা বসাই দিই, তাহলে যেটার মানটা বসাইলে হবে আমাদের টু সাইন ইনভার্স, এখানে যেটার মান আমাদেরকে যেটার মান কত, যেটার মান যেহেতু এক্স মাইনাস আলফার মান হবে জেড স্কোয়ার, তাহলে জেড ইকুয়াল হবে রুট এক্স মাইনাস আলফা, তাহলে রুট ওভার কত বিটা মাইনাস আলফা তো থাকলেই। তাহলে এই অঙ্কটা আমরা এইভাবে এই প্রসেসে করব। আশা করি তোমরা অঙ্কটা বুঝছো।